গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো? আশা করছি ভালো আছো। সুস্মিতার নতুন ব্লগে সকল বন্ধুকে স্বাগত জানাই। চলে এলাম নতুন দিনে নতুন একটা ব্লগ নিয়ে। সকাল সকাল দেখো বৃষ্টি শুরু হয়েছে, কেমন ভোর থেকে বৃষ্টি হচ্ছে, বুঝেছো? তো তোমাদের ব্যাক ক্যামেরা করি, দেখাবো। দেখো কেমন চারিপাশে সব ভিজে গেছে। এই দেখো বন্ধুরা, দেখছো মেঘের অবস্থা কেমন? এই দেখো গুঁড়ি গুঁড়ি কিন্তু আবার বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে। তো দেখো কেমন চারিপাশটা কেমন ভিজে স্যাঁতস্যাঁতে হয়ে গেছে। তারপরে তো অল্প করে জল নিয়ে চলে এলাম ঘরের ভিতরে। এসে আর এই যে ঘরটা মুছবো বলে একটু লবণ নিয়ে নিলাম, নিয়ে আর জলে গুলিয়ে নিচ্ছি। আমি আমার এখানে এক মানে জ্ঞানীগুণী মানুষের কাছে শুনেছি শনি মঙ্গলবার বৃহস্পতিবার করে নাকি লবণ দিয়ে ঘর মুছলে ঘরে যদি কোনো দোষ থাকে সেটা নাকি কেটে যায়। তো আমাকে প্রায় সময় বলে মুছতে, কিন্তু আমার মনে থাকে না। তো হঠাৎ আজকের মনে হলো বলে লবণ দিয়ে ঘরটা মুছছি। তো দেখো একটুখানি গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হয়ে কেমন কোটগুলো ভিজে গেছে। আবার ভোরের বেলা তো এক সাফা বৃষ্টি হয়েছে, আর তার সাথে বেশ ঝড়ও হয়েছে। এখনও ওয়েদারটা কাটেনি, দেখেই বুঝতে পারছো অন্ধকার অন্ধকার মতো হয়ে আছে। এখন কিন্তু প্রায় 7:30টার মতো বাজতে যায়। ঝাঁট দিয়ে তারপরে ভালো করে মুছে নিচ্ছি। এইবারে দেখো ঘরটা না মুছে উঠতে উঠতে দেখো আবার বৃষ্টি শুরু হয়েছে। আওয়াজটা শুনে বুঝতে পারছো কেমন জোরে বৃষ্টি হচ্ছে। তো আমি তখন ঘর মুছছি, তখন গম গম করে বৃষ্টিটা হয়ে গেছে। এখন ঝিরিঝিরি করে বৃষ্টিটা পড়ছে। জানি না আজকের কী হবে। আমাদের আশেপাশে অনেকের না মুড়ির ধান আছে, জানো তো। সারাদিন যদি এইভাবে বৃষ্টি হতে থাকে না, তাহলে মুড়ির ধানগুলো আর শুকনো হবে না। তারপর তো চলে এলাম ঘন্টাখানেক পরে। তো দেখো মেঘটা আগের থেকে অনেকটা পরিষ্কার হয়েছে। হালকা হালকা বাতাস দিচ্ছে বলে দেখো মুড়ির ধানগুলো অনেকে বার করে দিয়েছে, মেলেও দিয়েছে। আর এপাশে দেখো ছোট্ট ছোট্ট বদ্যি পাখি বাচ্চাগুলো কেমন ঝাঁক পেটে এসে বসে ধানের উপরে ধান কাটছে। যখনই পাখিগুলোর কাছে যাচ্ছি তখনই দেখো আমাকে দেখে উড়ে বাঁশঝাড়ের উপরে উঠে যাচ্ছে। তো দেখো কত পাখি, বেশ ছোট্ট ছোট্ট পাখিগুলো দেখতেও ভালো লাগছে। দূর থেকে দেখাচ্ছি, খুব একটা দেখতে পাবে না। তো দেখো কাছ থেকে দেখলে ভালো বোঝা যায়। এই দেখো দেখছো ডালে বসে আছে কেমন পাখিগুলো। তারপরে তো তাতাই টিউশন থেকে চলে এলো আসতে, আর এই যে টিফিন খেতে বসে গেছি। ঠান্ডা ঠান্ডা ওয়েদারে বেশ ঘুগনি খেতে বেশ ভালো লাগে। গরম পড়ে গেলে আর ঘুগনি ভালো লাগে না। কোথায় যাচ্ছিস তুই? খেলতে? ফুটবল? কি খেলতে যাচ্ছিস? ফুটবল খেলতে যাবো। হ্যাঁ খেলিস না, পায়ে লেগে যাবে। তারপরে চলে এলাম রান্নাঘরে এসে, আর এই যে অল্প করে দুটো খেসার ডাল ভিজিয়ে দিয়েছি। আজকের খেসার ডালের বড়ার তরকারি করব আর বেগুন পোড়া করব। ভাবছি এবার থেকে প্রত্যেক মঙ্গলবার পোড়া জিনিস খাবো। অনেকে বলে পোড়া জিনিস খেলে নাকি শনির দশা কাটে। তো সত্যি বলছি বন্ধুরা, আমার এখন শনির দশাই চলছে। এত বাড়িতে সমস্যা হচ্ছে না, কি বলবো, মানে কাউকে বলার মতো অবস্থা নেই। নিজে নিজে চিন্তা করছি আর নিজে নিজেই ডিপ্রেশনের মধ্যে দিয়ে যাচ্ছি। তো এই জন্য আজকে সকালবেলা লবণ দিয়ে ঘরটাও মুছলাম, আর এই যে পোড়া বেগুন খাবো বলে বেগুনটাও পুড়তে দিয়ে দিলাম। শুনেছি পোড়া জিনিস খেলে নাকি অনেক কিছু সমস্যা থাকলে ধীরে ধীরে নাকি কেটে যায়। শনিবারও পোড়া জিনিস খাওয়া যেতে পারে, কিন্তু শনিবার আমার তাতায়ের জন্মবার, এই জন্য শনিবারটা খাবো না। প্রতি মঙ্গলবার করেই পোড়া জিনিস খাবো।
তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে বেগুনটা তো পোড়া হয়ে গেছে। তারপরে চলে এলাম ঘন্টাখানেক পরে। খেসার ডালটা ভালোভাবে ভিজে যেতে শিলে বেটে নিলাম, নিয়ে পেঁয়াজ কুচিয়ে আর এই যে ফেটে নিচ্ছি বড়াটা ভাজবো। এদিকে তাতাই স্নান করে চলে এসছে, তো ওকে বললাম তুই দুটো আলু কেটে দে, বড়াটা ভেজে আর তরকারিটা চাপিয়ে দেবো। খেসার ডালে বড়ার তরকারিতে সরু সরু করে একটা দুটো আলু দিয়ে করলে না দারুণ লাগে, একটু গায়ে গায়ে মাখা মাখা মতো হয়। তো দেখো বন্ধুরা, বড়াটা তো ভাজা হয়ে এসছে। মেঘে মেঘে বেলা চলে যাচ্ছে, বোঝাই যাচ্ছে না যে বেলাটা কিভাবে কেটে যাচ্ছে। তো একটু দেরি করেই আজকের ভাতটা চাপিয়েছিলাম, আর খেসার ডালটা ভিজতে আবার একটু দেরি হয়ে গেল, তো এই জন্য রান্নাটা করতেও দেরি হয়ে গেল। এখন ঘড়ির কাঁটা 12:30। তাড়াতাড়ি করে বড়াটা ভেজে নিয়ে তরকারিটা চাপিয়ে দিলাম। তাতাই আলুটা কেটে দিল বলে সেই জন্য সঙ্গে সঙ্গে চাপিয়ে দিতে পারলাম, না হলে আবারও দেরি হতো। তারপরে তো বেগুনগুলো পোড়া করা ছিল, তো সেগুলোকে ভালো করে ছাড়িয়ে ভিতরটা দেখে নিলাম যে পোকা আছে কি না। আর এপাশে পেঁয়াজটাও কুচিয়ে নিয়েছি, তো একটু লঙ্কা তেলও পাকিয়ে নিয়েছি। তো বেগুন পোড়া দিয়ে কিন্তু পান্তা ভাত খেতে বেশ লাগে, কিন্তু আমি এখন তো পান্তা ভাত খাই না, এই জন্য গরম ভাতে খাবো বলেই বেগুনটা পোড়া করলাম। এই বেগুন পোড়া কোন কোন বন্ধু খেতে পছন্দ করো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। এই বেগুন পোড়ার সাথে যদি টমেটো পোড়া দিয়ে মাখানো যেত না, দারুণ লাগতো খেতে। আমাদের কর্তামশাই তো টমেটো পোড়া বেগুন পোড়া খুব পছন্দ করে খেতে, ও তো বাড়িতে এলে প্রায় সময় বলবে পোড়া করো খাবো। বেগুন পোড়াটা মাখানো হয়ে গেছে, আর এদিকে তরকারিটা চাপিয়ে দিয়েছিলাম, তরকারিটাও হয়ে এসছে। তো এবারে খাওয়া দাওয়াটা করে নিই, দেখতে দেখতে অনেকটা বেলাও হয়ে গেছে। তারপরে তো চলে এলাম ঘন্টা 2 পরে, এখন বাজে প্রায় 3:30 মতো। তো দেখো বন্ধুরা, কালকেরে মুড়ির ধান মেলেছিল, ভোরের বেলা বৃষ্টি হয়েছিল বলে ভোরের বেলা ছুটে আসতে হয়েছিল মুড়ির ধান তুলতে। এই জন্য আজকেরে আর কেউ ধান বাইরে রাখছে না, সব বস্তা করে নিচ্ছে, বলে যদি আবার রাতে বৃষ্টি হয়, কেন মেঘের অবস্থা খুব একটা ভালো নয়। আর আমি এই দেখো রান্নাঘরে খাওয়া দাওয়া করেছিলাম, কিচ্ছু সবরি গুড়াইনি, সব পড়েছিল। খাওয়া দাওয়া করে গিয়ে একটু শুয়ে পড়েছিলাম, মাথাটা খুব টিপ টিপ করছিল। তারপরে উঠে এসে রান্নাঘরে বাসনগুলো সব গুড়িয়ে বার করে দিলাম, দিয়ে রান্নাঘরটা পরিষ্কার করে নিচ্ছি। তো এখন কিন্তু 4টের মতো বাজতে যায়। শরীর মন দুটোই যদি ভালো থাকে না বন্ধুরা, সারাদিন কাজ করতে ভালো লাগে। আর যদি শরীর না ভালো থাকে তখন কিন্তু কোনো কাজ করতে ভালোই লাগে না। রান্না করে দুটো খেয়ে নিয়ে আর সব কিছু ফেলে রেখে দিয়েছিলাম। তো ঘন্টাখানেক রেস্ট নিয়ে তারপরে চলে এলাম রান্নাঘরে, এসে আর সব কিছু এই যে পরিষ্কার করে গুছিয়ে নিচ্ছি। এরপরে বাসন মাজবো, ঘর দুয়ারগুলো সব ঝাঁটাবো। দেখতে দেখতে সন্ধেও হয়ে এলো, তো এখন তো 4টে 4:30 মতো বাজতে যায়। তো চলো ঝটপট কাজগুলো সেরে নিই। ভিডিওটা যেই পর্যন্তই থাক, সবাই ভালো থেকো, টাটা।